কয়েকজন এমপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলকে উস্কিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা ফ্যাসিস্ট অপশক্তিকে আমরা মোকাবেলা করেই বাংলাদেশের রাজনীতিতে আজকে এই জায়গায় এসেছি। সুতরাং জামাত ইসলামীকে ভয় দেখাবেন না। কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলকে উস্কিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনগণ আশা করেছিলেন তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে পাবেন, রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবেন, কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশকে সরকারের জামাত ইসলামীকে যেতে দেওয়া হয় নাই। এর পিছনে কারা ভূমিকা পালন করেছেন আমরা জানি। আপনারা দেখেছেন আমাদের আমিরে জামাত জাতীয় সংসদে বলেছেন আমরা বিরোধী দল হিসাবে সরকারের সকল ভালো কাজে আমরা সমর্থন দেব। আমরা ট্র্যাডিশনাল বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করতে চাই না। আমরা গঠনমূলক দেশ এবং জাতির জন্য কল্যাণকর সকল ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব। তবে সরকার যদি ভুল করেন, অন্যায় করেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, তাহলে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না। আমরা চাই আগামী দিনের বাংলাদেশ পজিটিভ পলিটিক্সের চর্চা হোক। আমরা চাই ইতিবাচক রাজনীতির চর্চা হোক, ওয়েলফেয়ার পলিটিক্স হোক, মানুষের অধিকারের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতি হোক। আমাদের আমিরে জামাত সেই ইতিবাচক পজিটিভ এবং ওয়েলফেয়ার পলিটিক্সের জন্যই আমিরে জামাতের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং সংসদের ভিতরে এদিকে শান্ত রাখা, বিরোধী দলকে সাথে নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালন করা এটি সরকারি দলের সংসদ সদস্যদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনারা লক্ষ্য করেছেন সংসদে কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এমপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলকে উস্কিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা ফ্যাসিস্ট অপশক্তিকে আমরা মোকাবেলা করেই বাংলাদেশের রাজনীতিতে আজকে এই জায়গায় এসেছি। সুতরাং জামাত ইসলামীকে ভয় দেখাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনারা বলছেন ফ্যাসিবাদ এবং মৌলবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, ফ্যাসিবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে আপনারা সংগ্রাম চালিয়ে যেতে চান। আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কি করতে পারেন, কি করতে পেরেছেন জনগণ জানে। আর মৌলবাদ বলতে যদি আপনারা জামাত ইসলামীকে বোঝাতে চান, হুঁশিয়ার থাকবেন, নতুন ভাবে ফ্যাসিবাদের কোনো আবির্ভাব যদি বাংলাদেশে হয়, জনগণকে সাথে দিয়ে আমরা রুখে দেব। আসুন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। নারায়ণগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য আমরা চাই না। নারায়ণগঞ্জে আবার কোন গডফাদারের জন্ম হোক আমরা চাই না। আমরা ইতিবাচক রাজনীতি চাই, আমরা ওয়েলফেয়ার পলিটিক্স চাই, আমরা সবাই মিলে বাংলাদেশের উন্নয়ন চাই, নারায়ণগঞ্জকে আমরা এগিয়ে নিতে চাই। আসুন রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ মহানগরী সহ পার্শ্ববর্তী জেলা মিলিয়ে আমরা আমাদের একটা শক্তিশালী গণভিত্তিক একটি শক্তিশালী মজবুত সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক অবদান রাখার প্রস্তুতি গ্রহণ করি। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।